একদিকে চাকরি হারাতে আশ্বাস আর অন্যদিকে তেড়ে আক্রমণ বিরোধীদের। চাকরি হারাতের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা অচিরেই বদলে গেল রাজনৈতিক দরজায়। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো? মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে 700 কোটি টাকা উঠেছে। সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন ওনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করে আগাগোড়া বিজেপি, সিপিএম সহ বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। উনি একটা জিনিস প্রমাণ করলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান, যারা দুর্নীতির পক্ষে তাদের উনি লালন পালন করতে চান। ভুল শুধরানোর সময় এসে গেছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। কাল যখন মহামান্য আদালত সুপারনিউমারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে। 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। Whether because Bhattacharya will be isolated or not politically, this is my first question. CPM has to answer. উনি আজীবন চেষ্টা করে যান। আসলে উনি বিপদে পড়লে আমার নাম স্মরণ করেন। সাধারণভাবে বিপদে পড়লে লোকে দেবতার নাম স্মরণ করেন, তো উনি সেই জন্যই বিপদে পড়লে আমার নাম স্মরণ করেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস ঘিরে সোমবার দিনভর তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকলো রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।